আমাদের কাছে ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন আছে, সেটা হচ্ছে যাকাত ওয়াজিব হওয়ার শর্তাবলী কি। প্রতিটি মানুষই কি যাকাত দিতে পারবে, নাকি তার জন্য কিছু শর্ত রয়েছে? এই বিষয়টা প্রতিটি মুমিন মুমিনাত যারা অত্যাবশ্যক মনে করছে। যাকাত ওয়াজিব হওয়ার প্রথম শর্ত হচ্ছে আপনাকে মুসলমান হতে হবে। কোনো অমুসলমান যদি চায় সে তার সম্পদ থেকে কিছু অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহে দিতে, তাহলে সেটা তো যাকাত হিসেবে গণ্য হবে না। সে তার সওয়াবে নিয়ত করে দেবে। মূলত ইসলামের দৃষ্টিতে অমুসলমানদের দানগুলোকেও সওয়াবে রূপান্তরিত করা হবে না। তার আমি যে বিষয়টা স্পষ্ট করতে চাচ্ছি, যাকাত ওয়াজিব হওয়ার শর্তাবলীর মধ্যে অন্যতম হচ্ছে 1 নম্বর মুসলমান হওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করা। আল্লাহ তাআলার কাছে যারা মস্তক অবনত করে তারাই শুধু যাকাত দিতে পারবে, তাদের উপরে যাকাত দেওয়া ওয়াজিব। 2 নম্বর, যিনি যাকাত দেবেন শর্ত হচ্ছে তিনি স্বাধীন হতে হবে। স্বাধীন ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তির উপরে যাকাত ওয়াজিব নয়। 3 নম্বর শর্ত হচ্ছে যে ব্যক্তি যাকাত প্রদান করবেন তাকে জ্ঞান সম্পন্ন হতে হবে। তে যদি পূর্ণাঙ্গ জ্ঞান অধিকারী হন তাহলে সে যাকাত দিতে পারবে। কোনো পাগল ব্যক্তি তার উপরে যাকাত ওয়াজিব নয়। তাহলে আমরা জানলাম 1 নম্বর হচ্ছে মুসলমান হওয়া, 2 নম্বর হচ্ছে সে স্বাধীন হওয়া, 3 নম্বর হচ্ছে জ্ঞান সম্পন্ন হওয়া, 4 নম্বর হচ্ছে পূর্ণ নেসাবের মালিক হওয়া। পূর্ণ নেসাবের মালিক বলতে তার যে সম্পদগুলো রয়েছে সেগুলো 1 বছর অতিবাহিত করতে হবে। 1 বছর যদি অতিবাহিত করে তাহলে সে পূর্ণ নেসাবের মালিক হবে। এই পূর্ণ নেসাবের মালিক যিনি হবেন তার উপরে যাকাত দেওয়ার শর্ত বা ওয়াজিব হবে। তারপর ঋণগ্রস্ত না হওয়া। আপনার অনেক টাকা আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি ঋণগ্রস্ত। যারা বর্তমানে যারা রাষ্ট্রের বড় বড় পদের মধ্যে যারা আজকে আসীন রয়েছেন তারা ঋণ খেলাপি। ঋণ খেলাপি বলতে আমরা কি বুঝি? সেটা হচ্ছে ব্যাংকের কোটি কোটি টাকা তারা তাদের কাছে এনে রেখেছেন, সেই ঋণগুলো তারা ব্যাংক মালিকদেরকে তারা পরিশোধ করে না। রাষ্ট্রের কাছে তারা পরিশোধ না করার কারণে তারা ঋণ খেলাপি। এইরকম ব্যক্তিদের উপরে যাকাত দেওয়া ওয়াজিব নয়। তাহলে তাদের ঋণগুলো আগে পরিশোধ করতে হবে, পরিপূর্ণরূপে ঋণগুলো প্রদান করেই তারপর তারা যাকাত দিতে হবে। নাইলে সেই ঋণ খেলাপির কারণে সে গুনাহগার হবে, তার যাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। তারপর আমরা 6 নম্বর যেটা জানছি সেটা হচ্ছে মালের উপরে 1 বছর অতিবাহিত হতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা যাকাতা ফি মালিন হাত্তা ইয়াহুলু আলাইহিল হাউল।